যত ধরনের গুনাহ রয়েছে সমস্ত গুনাহ থেকে নিজেদেরকে রক্ষা করা, হেফাজত করা। ওয়া নাদাবাকুম ইলা তাআতিহি, এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পূর্বেই আহ্বান করেছেন বান্দাকে, মুমিনগণকে, বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন ইলা তাআতিহি, তোমরা সকলে মিলে তোমার মালিকের ইতাআত করো, আনুগত্য করো, অনুসরণ করো, মালিকের কথাসমূহ মেনে চলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামকে তোমরা মেনে চলো। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগেই বান্দাকে আহ্বান করেছেন। ওয়া জাজারাকুম আনিল জারাইম, এবং এখানে জাজারা শব্দের অর্থ হলো নিষেধ করা, মানা করা। তবে মানা বা নিষেধ, মানা করা এটা আরবি শব্দই, আর জাজারা শব্দ হচ্ছে এক বিশেষ ধরনের তাগিদমূলক শব্দ, যে কঠোরভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। একটা হলো সাধারণভাবে নিষেধ করা, তোমরা এই কাজটা করো না, আর একটু শক্তভাবে নিষেধ করে দেওয়া, এই কাজ তোমরা করতেই পারবে না। একটু বেশম হইল না দুই কথার মধ্যে? নিষেধ তো দুটোটাই, এই কাজ তোমরা কখনো করতেই পারবে না, এই কাজটা তোমরা করো না। এই ধরনের মানা এবং জাজারের মধ্যে পার্থক্য ঠিক এই ধরনের। কখনো সাবধান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কঠোরভাবে নিষেধ করে দিয়েছেন। জাজারাকুম আনিল জারাইম, যত ধরনের গুনাহ রয়েছে সমস্ত গুনাহ থেকে পবিত্র থাকার জন্য আদেশ করেছেন। গুনাহের কাজসমূহ করতে রাব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করেছেন। ফালা তুসাম্মু মাসামিআল কুবুল ওয়াল ইজআন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে গ্রহণ করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধ করা সম্পর্কে নিজেরা বহেরা হবে না, যে কানে শুনি নাই, এরকম তোমরা কখনো হবে না। অত্যন্ত গুরুত্ব সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধ করা সমূহকে মেনে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীকে গ্রহণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বানে সাড়া দিতেই হবে। ওয়ালা তুযহিবু আমারাকুম বিল গাফলাতি ওয়ান নিসিয়ান, সাবধান, বরবাদ করে দিও না, ধ্বংস করে দিও না তোমাদের জিন্দেগিকে, তোমাদের জীবনকে। এখানে উমর বলা হয় হায়াতকে। নির্ধারিত সময় যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, আপনি ভালো কাজ করেন বা মন্দ কাজ করেন, তাতে সময়ের কোনো কিছু আসে যায় না। সময় তার কাজ করতেই থাকবে। একদিন আমরা ছোট ছিলাম, পরে বালিকা হইলাম, এখন বৃদ্ধ হইলাম, এরপরে দুনিয়া ছেড়ে আমাদেরকে আরেকদিন চলে যেতে হবে। এই সময়ের ভিতরে যদি ভালো কাজ আমরা কোনো কিছু করতে পারি, তার ভালো ফলাফল আমরা নিজেরাই ভোগ করব। এই সময়ের মধ্যে যদি ভালো কাজ সমূহ আমাদের দ্বারা করা না হয়, তাহলে এর মন্দ ফলাফল আমাদেরকেই ভোগ করতে হবে। কিন্তু সময় আমাদের জন্য বসে থাকবে না, সময় তার কাজ করতেই থাকবে, সময় চলে যেতেই থাকবে। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াল আসরে, ইন্নাল ইনসানা লাফি খুসরিন,
কসম সময়ের, আসর হচ্ছে একটা সময়ের নাম। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা محمد اللهم صل مولانا محمد وعلى আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সময়ের কসম, আসরের কসম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীর মধ্যে কোনো প্রকারের মিথ্যা হওয়ার মতো সম্ভাবনা আছে? কেন রব্বুল আলামিন কসম করলেন তাহলে? এটা আমাদের বোঝা দরকার না? কারণ তিনি এই কিতাবে আরেক জায়গায় বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, সুবহানাল্লাহ। এটি সেই কিতাব যার মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই। ওই কিতাবেরই বাণী, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, ওই কিতাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাহলে কসম কেন করলেন? আল্লাহর বাণীর মধ্যে মিথ্যা হওয়ার মতো কোনো সম্ভাবনাই নাই। কসম আল্লাহ রাব্বুল আলামিন এজন্য করেছেন, মানুষ কসম করতে পছন্দ করে, ভালোবাসে, তাই মানুষকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের কসম করেছেন। ওয়াল আসরে, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, অবশ্যই প্রত্যেকটা মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলে দিয়েছেন, সকল মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত, ডুবন্ত অবস্থায় ধ্বংসের মধ্যে রয়েছে। আর মানুষকে এই ধ্বংসের মধ্যে ফেলে দিয়েছে কে? সময়। আপনি ভালো কাজ করেন বা না করেন, সময় আপনার জন্য বসে থাকবে না। রমজান মাসের রোজা ফরজ হইলো, আপনার ইচ্ছা রোজা রাখতেও পারেন, নাও রাখতে পারেন, কিন্তু রমজান মাস বসে থাকবে? একদিন রমজান মাস কি শেষ হয়ে যাবে, এরপরের দিন ঈদের নামাজ পড়তে হবে, ঠিক আছে? রোজা রাখলেন না এক মাস, পরের দিন ঈদের নামাজ। সময় আপনার আমার জন্য কি বসে নাই, সময় তার কাজ করতেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলে দিয়েছেন, তোমরা ওয়াজতানিবু তাগুত, তাগুত থেকে নিজেদেরকে রক্ষা করো। এবার আমরা নিজেরা রক্ষা করলাম না, তাই বলে কি সময় আমার জন্য বসে থাকবে? থাকবে না। এজন্য তিনি সময়ের কসম করেছেন। আকিমুস সালাত, নামাজ কায়েম করো। রব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি নামাজ পড়লাম না, বাড়ির লোকদেরকে নামাজের জন্য বললাম না, এই নামাজের সময় একবার চলেই যাবে, আমার জন্য সময় বসে থাকবে না। সূর্য হেলে যাওয়ার পর থেকে জাওয়ালের পূর্ব পর্যন্ত জুমার নামাজ বা জোহরের নামাজের ওয়াক্ত থাকে। আমি পড়ি বা না পড়ি, 5 ঘন্টা পরে জুমার নামাজ পড়া যাবে? কি কর? হ্যাঁ, সূর্য হেলে যাওয়ার পর থেকে শুরু করে আগামী 5 ঘন্টা পরে জুমার নামাজ পড়া যাবে? কেন? সময় থাকবে না, জুমার নামাজের সময় চলে যাবে। আমি নামাজ পড়ি নাই, সেজন্য আমি দায়ী, কিন্তু সময় তার কাজ করতেই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এজন্য বলে দিয়েছেন, ওয়ালা তুযহিবু আমালাকুম, তোমাদের হায়াতকে তোমরা ধ্বংস করে দিও না। কিসের মাধ্যমে? বিল গাফলাতি ওয়ান নিসিয়ান, অলসতা করে, গাফলতি করে, আল্লাহর নাফরমানি করে, গুনার কাম কাজ সমূহ করে তোমাদের হায়াতকে তোমরা বরবাদ করে দিও না। ওয়ালা তুলহিকু আনফুসাকুম বিল ফিসকি ওয়াল ইসয়ান, বেহুদা কাম কাজ করে তোমরা নিজেদেরকে এই ধ্বংসের মধ্যে ফেলে দিয়েছো। এ থেকে নিজেদেরকে তোমরা রক্ষা করো, গুনাহসমূহের কাম কাজ তোমরা ছেড়ে দাও। ওয়াস্তাইনু বিল খাউফি মিনাল্লাহি ফি কুল্লিল উমুর, প্রত্যেক কাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা
محمد وعلى محمد اللهم صل محمد وعلى واستعينوا بالخوف من الله في كل الأمور এবং সমস্ত কামকাজ সম্পর্কে সহযোগিতা করো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয় করার বিষয়ে সমস্ত কামকাজের মধ্যে ওয়ামুরু বিল মারুফ এবং সৎ কাজের আদেশ করো ফিমা বাইনাকুম তোমাদের পরস্পরের মধ্যে সামাজিকভাবে নিজেদের মধ্যে বাড়ির প্রত্যেকটা মানুষের মধ্যে ওয়ামুরু বিল মারুফ তোমরা সৎ কাজের আদেশ করো ওয়ানহাউ আনিল মুনকার এবং নিষিদ্ধ করা কাম কাজ থেকে নিজেদেরকে তোমরা রক্ষা করো কেন করবে খাশিয়াতাম মিন আযাবিল্লাহি আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির ভয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানি করার কারণে যে কঠিন শাস্তি প্রদান করবেন যার কোনো মাফ নাই যার কোনো বিকল্প নাই শাস্তি পেতেই হবে আল্লাহ তাআলা নাফরমানি করার কারণে ওই নাফরমানি থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করো কামা ক্বালা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস ইমাম মাওলা আলী আলাইহিস সালামের পক্ষ থেকে আফদালু আমালিকুম আল আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার যত ধরনের আমল সমূহ রয়েছে সৎ কাজ ভালো কাজ রয়েছে এর মধ্যে সবচাইতে বড় ভালো কাজ হলো সৎ কাজের আদেশ করা মন্দ কাজ থেকে ফিরাইয়া রাখা আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ সুবহান ওয়া তাআলা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি খালেস ঈমান রেখে ভালো কাজ সমূহ করে এখান থেকে বিদায় নেওয়া তৌফিক আমাদের সকলকে দান করুন সকলে বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম যারা পরে আসছেন সুন্নাত পড়ে الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل مولانا محمد وعلى سيدنا يا محمد نام ہے پیارا رسول اللہ کا کچھ نہ کچھ تو مل جائے سکوں رسول اللہ کا اللہم صلی
مولانا محمد وعلى سيدنا محمد اللهم صل مولانا محمد وعلى سيدنا एक दिन मिलेंगे साथ हशर की बाजार में सब खरीद लेगा मोहम्मद सामने अल्लाह का अल्लाहुम्मा सल्ली مولانا محمد وعلى سيدنا أما بعد محترم حاضرين السلام عليكم ورحمة الله تعالى وبركاته আপনাদের সামনে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলার কিছু বাণী সৈয়দনা ইমাম মাওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালামার একখানা হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এখানে উল্লেখ করা হচ্ছে, হে উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, ইলামু আন্নাহু কাদ আনযারাকুমুল্লাহু হাক্কাল ইনজার। হে মুসল্লিগণ, জেনে রাখা দরকার যে আন্নাহু কাদ আনযারাকুমুল্লাহু হাক্কাল ইনজার, নিঃসন্দেহে অবশ্যই আল্লাহ সুবহান ওয়া তাআলা ভয় দেখিয়েছেন, সাবধান করেছেন বান্দাকে। এখানে দুইটা শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এটা আল্লাহ সুবহান ওয়া তাআলা যে সাবধান করেছেন এই কথাকে নিশ্চিতভাবে বোঝানোর জন্য আগে আন্নাহু শব্দ ব্যবহার করা হয়েছে, এরপরে কাদ শব্দ ব্যবহার করা হয়েছে। আর এই দুটি শব্দের অর্থ একই ধরনের। আন্নাহু অবশ্যই, নিঃসন্দেহে। কাদ শব্দের অর্থ ঠিক এরকম। এই কথাটার গুরুত্ব বোঝানোর জন্য যে আল্লাহ সুবহান ওয়া তাআলা বান্দাকে হুঁশিয়ার করেছেন, সাবধান করেছেন, ভয় দেখিয়েছেন, আর যিনি সাবধান করার অধিকারী, হাক্কা ইনজার, সাবধান তিনি করতে পারেন এবং সাবধান করা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার। ওয়া আখবারাকুম হাদ্দাল ইখবার, এবং সংবাদ প্রদান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, নসিহত করেছেন। এই সংবাদের অর্থ হলো উপদেশ দান করেছেন, নসিহত করেছেন বান্দাকে। ওয়া আওসাকুম বিলুজুমি তাকওয়াহু, এ প্রসঙ্গে ওসিয়ত ঠিক এরকম, লুজুমে তাকওয়াহু আবশ্যক, লাজেম,
কর্তব্য, অবশ্য কর্তব্য প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাকওয়া অবলম্বন করা। প্রত্যেক বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবশ্যকীয় করে দিয়েছেন যে অবশ্যই আমাকে ভয় করে চলতে হবে, মুত্তাকি হইতে হবে। এই মুত্তাকি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদের মধ্যে ইরশাদ করেন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই তিনটি কাজ যে সমস্ত লোকেরা করলো এদেরকে মুত্তাকি বা পরহেজগার বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন মাজিদকে পরহেজগারি অবলম্বনকারীদের জন্য হেদায়েত হিসেবে সাব্যস্ত করেছেন, হুদাল লিল মুত্তাকিন। যে সমস্ত লোকেরা ইউমিনুনা বিল গায়বে, আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে ও অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করলো মুত্তাকি হওয়ার জন্য, এটা 1 নম্বর শর্ত। 2 নম্বরটা হলো ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করে ফেলা। এখানে নামাজ কায়েমের অর্থ শুধু আপনি বাড়ির মুরব্বী একা নামাজ পড়লেন এটার নাম নামাজ কায়েম নয়। নামাজ কায়েমের মানে হলো আপনি যিনি মুরব্বী মানুষ, বাড়ির কর্তা ব্যক্তি, আপনার অধীনে বাড়িতে কিছু লোক বসবাস করে, আপনি নিজে নামাজ পড়ে আপনার বাড়িতে যে লোকেরা বসবাস করতেছে ওদেরকে নামাজের জন্য বলা, ও সমস্ত লোকদেরকে সঙ্গে করে নিয়ে মসজিদে আসা, সকলে মিলে বাড়ির একসঙ্গে নামাজ আদায় করার নাম নামাজ কায়েম করা। ঈমান গ্রহণ করার পরে নামাজ হলো আসল। ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজকে কায়েম করা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিমাণ রিজিক মানুষকে দান করেছেন তার রিজিক থেকে আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় ব্যয় করা। এই 3টি কাজ যে সমস্ত লোকেরা করলো ওদেরকে মুত্তাকি বলা হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন নসিহত করেছেন প্রত্যেক বান্দাকে, প্রত্যেক মুমিন মুসলিম বান্দাগণকে, এবং আবশ্যকীয় করে দিয়েছেন প্রত্যেকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেন ভয় করে চলে। ওয়াজতিনাবিল মাআসিম, এবং